শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ দেবকে প্রতিদিন রাত্রিবেলায় শয়নে দেবার সময় সুন্দর বস্ত্র পরিধান করানো হয়। তো এইরকমই একদিন সুন্দর বস্ত্র পরিধান করানো হয়েছে এবং পরের দিন সকালবেলায় যখন পুরোহিতরা মন্দিরের দরজা খুলছেন তখন দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের শরীরে বিভিন্ন আঁচড়ের দাগ রয়েছে আর তার নতুন বস্ত্র ছিঁড়ে গেছে। প্রথম দুদিন পুরোহিতগণ এইরকমই দেখতে পান। এরপর তারা ব্যাপারটা অস্বাভাবিক লাগায় তারা প্রধান পুরোহিতের কাছে যান এবং প্রধান পুরোহিত পুরো ব্যাপারটা জানার পর জগন্নাথ দেবের সম্মুখে আসেন এবং করজোড়ে প্রার্থনা করেন যে হে ভগবান, আমাদের দ্বারা কি কোনো ভুল ত্রুটি হয়েছে আপনার সেবায়? প্রভু, যার জন্য কি আপনি এত কষ্টে আছেন? আপনার সারা শরীরে কীরকম একটা আঁচড়ের দাগ, আপনার বস্ত্র ছেঁড়া ফাটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। তখন জগন্নাথ দেব বলেন, আরে না 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 না, তোমাদের কোনো ভুল ত্রুটি নেই। আসলে কি ঘটছে, আমাদের যে মন্দিরের মালি রয়েছে না, মন্দিরের যে বাগান, সেই মালি তার যে কন্যা কি আছে না, সে খুব সুন্দর গীত গোবিন্দ শিখেছে। সে প্রতিদিন পুষ্প চয়নের সময়, বেগুন তোলার সময় সে প্রতিদিন না গীত গোবিন্দ গাইছে তার সুমধুর কণ্ঠে। আর আমি সেই গীত গোবিন্দ শুনে আর মন্দিরে গর্ভগৃহে থাকতে পারি না। আমি প্রতিনিয়ত ছুটে চলি সেই গীত গোবিন্দ তার সামনে থেকে শোনার জন্য। আর ছুটতে গিয়ে সেই বেগুন গাছের কাঁটা লেগে আমার সারা শরীরে এই আঁচড়ের দাগ আর সে আমার বস্ত্র ফেটে যাচ্ছে। তোমাদের কোনো ভুল ত্রুটি নেই। প্রধান পুরোহিত এই ঘটনা জানার পর মনস্থির করেন যে এখনই আমাদের পুরো ঘটনাটি আমাদের এই মালিকে জানানো উচিত। মালি যখন পুরো ঘটনাটি জানতে পারেন পুরোহিতের কাছ থেকে, তখন সে আনন্দে আত্মহারা হয়ে যান যে আমার কন্যা সন্তানের কণ্ঠে গীত গোবিন্দ শুনে জগন্নাথের এই অবস্থা। আহা, সে আনন্দে আত্মহারা হয় এবং তারা মনস্থির করেন যে আমাদের জগন্নাথ দেবের কাছে এই কন্যা সন্তানকে নিয়ে যাওয়া উচিত এবং সে যাতে সেখানে ভগবানের সম্মুখে গীত গোবিন্দ গাইতে পারে তার সুব্যবস্থা করা উচিত। তো তারা যথারীতি সেই কন্যাকে নিয়ে যায় জগন্নাথ দেবের সামনে এবং সে তার সুমধুর কণ্ঠে যখন শিববিগ্রহের সামনে জগন্নাথ দেবকে গীত গোবিন্দ শোনাতে শুরু করেন, জগন্নাথ আপ্লুত হয়ে গর্ভগৃহে আনন্দে নৃত্য করতে শুরু করেন। খুব প্রসন্ন হয়ে সেই কন্যাটিকে আলিঙ্গন করেন। অবশেষে কালক্রমে সকলে দেখতে পায় যে এই কন্যা সন্তানটি জগন্নাথ দেবের শিব বিগ্রহে বিলীন হয়ে যায়। জয় জগন্নাথ। তো গীত গোবিন্দ ভগবানের অত্যন্ত প্রিয়। আমরা যদি এই গীত গোবিন্দ গাইতে পারি, জগন্নাথ অত্যন্ত খুশি হন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।